হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু বেশ বেলা হয়েই শুরু করছি, দুপুরের রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করছি। এখানে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, আজকে ডিম রান্না করব। তো ডিমগুলা সেদ্ধ হয়ে গেছে, চুলে টুলে আরও বাকি কাজ করে নিচ্ছি। যেহেতু প্রচুর গরম, আমাদের দিনাজপুরে এখন সব থেকে বেশি গরম। তো এই গরমে একদমই ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছে করে না। কোনো রকমে রান্নাঘর থেকে রান্না করে বের হতে পারলেই মনে হয় যেন শান্তি। তো তার মধ্যে যদি আবার ক্যামেরা অন করে কাজ করি তাহলে তার কোনো কথাই নাই। তো তেল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে হচ্ছে সামান্য হলুদ দিয়ে ডিমগুলা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি, যেহেতু ভিডিও দেওয়ার ডেট মানে অলরেডি আর কি চলে গেছে। তারপরেও ভাবলাম যে একটা ছোট করে ভিডিও দেওয়া যাক, যোগাযোগটা যেন আপনাদের সঙ্গে ঠিকঠাক থাকে। এখানে হচ্ছে ডিম ভুনা করার জন্য যতটুকু মশলার দরকার, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে আরেকটু কষিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। ডিম ভুনা আর আজকে হচ্ছে মূলত পুঁই শাক রান্না করব ভাবছি। যাই হোক, আর কিন্তু কুরবানি ঈদের খুব একটা বেশি দেরি নাই। তো এর মধ্যে টুকটাক করে ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। আর এই গরমে দেখেন সুমাইয়ের বাবা আজকে কীরকম একটা আবদার করছে আমার কাছে। তো একটা ডিম দিয়ে সুমাইয়া অলরেডি ভাত খেয়ে নিছে, আর এখানে মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করছি। আর আগের দিনে চিকেন রান্না করা আছে, তো ওই তো চিকেনটাও গরম করে নিছি ওভেনে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে 4টা বাজে। আমি সকালবেলা ডিম রান্না করার জন্য ডিম ধুয়ে কয়েকটা তো রান্না করছি। সকালের নাস্তায় ডিম খাওয়া হয়েছে, আর বাকি যেইটুকু ছিল সেইটুকু এখন ফ্রিজে রেখে দিচ্ছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর সুমাইয়ের বাবা হচ্ছে মানে কুরবানি ঈদে আমাদের দিনাজপুর অঞ্চলে আমরা হচ্ছে শমসা পিঠা বলি। তো এই পিঠাটা না খেলে আমাদের হয় না ঈদের সময়। তো মাংস দিয়ে এই পিঠাটা করা হয়। তো সে বায়না করতেছে যে হচ্ছে ঈদের মানে অতদিন আর তার তর সইছে না, সে পিঠা খাবে। তো এরকম একটা বায়না শুরু করছে। তো ভাবলাম আজকে একটু তাকে পিঠা বানিয়ে দেওয়া যাক। তো তার আগে টুকিটাকি যে কাজগুলো না করলেই নয় সেগুলো করে নিচ্ছি। যতই গরম হোক কাজ কিন্তু থেমে থাকে না। তো এই গরম, অসহ্য গরমে কিন্তু কাজ করতেই হচ্ছে। তো এখানে টোস্ট বিস্কিট নিয়ে এসে ওটা ঢেলে নিচ্ছি। দুধ চায়ের সঙ্গে টোস্ট বিস্কিটটা আমরা খাই আর কি। তারপর গুঁড়া দুধ, চা পাতা, এগুলা জারগুলা সব আর কি ফাঁকা হয়ে গেছে, ওগুলা রিফিল করে নিব। তো তাকে আমি বলছিলাম পিঠা আমি বানিয়ে খাওয়াবো, কিন্তু কাজে তোমাকে হেল্প করতে হবে। একা আসলে এই পিঠাটা একা বানাতে গেলে একটা অজগর অবস্থা হয়ে যায়, মানে কাজটা সুন্দরভাবে হয় না। এই কাজটা দুইজন মিলে করলেই বেশি ভালো হয়। তো সে রাজি হয়েছে আর আমাকে তাড়া দিচ্ছে, চলো আগে আমরা পিঠা বানাই। মানে এই পিঠাটা তার এতই পছন্দ, যত পিঠা আছে সব থেকে এই পিঠাটা হচ্ছে তার অনেক প্রিয়। তো টোস্ট বিস্কিটটা উঠাই নিয়েছি, আর এখানে হচ্ছে টোস্ট বিস্কিট বা যে কোনো বিস্কিট ঢালার পর একটু বিস্কিটের গুঁড়া বেশি ছড়ায়, সেটাই আর কি একটু ক্লিন করে নিলাম। তো এরপরে চা পাতা, গুঁড়া দুধ, তারপরে জিরা, গরম মশলা, এগুলো সব কিছু আর কি রিফিল করে নিব। তো কুরবানি ঈদ চলে আসছে, আর ঈদের আমেজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঘরে ঘরে। আমাদের তো মুসলমানেদের মনে করেন যে এই দুইটাই উৎসব, বড় উৎসব। তো এই দুইটা ঈদ খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করি সবাইকে নিয়ে। আর ঈদ আসা মানে আমাদের ক্লিনিংয়ের কাজ বেড়ে যাওয়া। প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, নিশ্চয়ই আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলেই কিন্তু তখন আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও করার তো একটা হেসেল, আবার হচ্ছে তার থেকে বড় হেসেল হচ্ছে ভয়েস দেওয়া। ফ্যান অফ করে এই গরমে বসে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল সারাদিন আমি যত কাজ করছি সব থেকে কঠিন কাজ হচ্ছে এই ভয়েস দেওয়াটা।
মানে আমি একেবারে ধুয়ে পড়তেছিলাম, এরকম একটা অবস্থা। মানে কোনো উপায় পাচ্ছিলাম না। ভাবতেছিলাম যে গরমটা একটু কমলে ভয়েস দেব, কিন্তু কমতেছে না। তো সেই জন্য আর কি করব, গরমেই এত কষ্ট করে ভয়েস দিচ্ছি। তো এই জায়গাটা আমি যখন এগুলা করি সঙ্গে সঙ্গে একটু মুছে টুছে রেখে দিই, এতে করে ভালো লাগে আর কি। আর সুমাইয়ের পরীক্ষা কিন্তু এখনও শেষ হয় নাই। তো সব মিলিয়ে আমি একটু অনেক ব্যস্ত আছি। তো আমি ঠিকঠাক মতো আর কি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতেছি না। তো আমি একটু ফ্রি হয়ে গেলে আবার কমেন্টের রিপ্লাইগুলো দিব। আমার ভিডিওতে আর কি বলে দিলাম সেই জন্য। মোটামুটি আর কি আমার এই কাজগুলা শেষ। এখন হচ্ছে যে প্যাকেট ট্যাকেটগুলো আছে এগুলো সব ডাস্টবিনে রেখে দিব। দিয়ে এই জায়গাটা এখন একটু মুছে নেব। তো এই তো তারপরে পিঠা বানাতে আসছি। যেভাবে রুটির খামির করে ঠিক সেইভাবে এই খামিরটা করতে হয়। তবে ওই খামিরের পানিতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর একটু তেল দিয়ে পানিটা ফুটিয়ে খামিরটা করে নিছি। নিয়ে এখন এটা খুব ভালো মতো হাত দিয়ে সেনে নিয়েছি। মানে আমরা ওটাকে বলি আর কি, অনেকে মথে নিছি বলে, আমরা বলি সানে নিছি। তো যাই হোক, সুমাইয়ের বাবা আমাকে কাজে হেল্প করতেছে। বাবা ধর আপনি তো পিঠা খাবেন কিন্তু কাজ করে দিবেন না, এটা কি হয়? তো অবশ্যই কাজ করে দিতে হবে আমাকে, তা নাহলে পিঠা খেতে পারবে না। কারণ এগুলা যদি এভাবে বানিয়ে রাখি পিঠাগুলা ফাটে, যেহেতু চালের গুঁড়ার খামির। আর এটা কিন্তু অটো আটা বা হচ্ছে এমনি ময়দা দিয়েও করা যায়, কিন্তু সুমাইয়ের বাবা ওগুলার পছন্দ করে না, চালের গুঁড়ারটা পছন্দ করে। তো এটা এই জন্য বানিয়ে রাখা যায় না, এদিক থেকে একদিক থেকে বানাতে হয় আর একদিক থেকে ভাজতে হয়। এই জন্য একজন বানাতে হয় আর একজনকে আর কি ভাজতে হয়। একসঙ্গে এতগুলা কাজ করা যায় না, কারণ এদিকে হচ্ছে বেলতেছি, কাটে দিচ্ছি, আবার হচ্ছে এই যে পুরটা, মাংসের যে পুরটা দেখতেছে এটা দিয়ে আবার হচ্ছে ভাজতে হচ্ছে। তো এটা অনেকে মাংস পুলি পিঠা বলে, বাট আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সমসা পিঠা বলে। তো আমার কাছে তো এটা সমস্যা পিঠা না, সমস্যা মনে হয় অনেক বড় একটা, এত মানে সমস্যার কাজটা তার আবার অনেক প্রিয়। তো যাই হোক, সে নিজেই যখন ভাজতেছে কাজে হেল্প করতেছে, তো আমি তাকে আরেকটু বলতেছিলাম ঈদের পরেও এভাবে কাজ করে দিও, মানে পিঠা বানার সময় হেল্প করে দিও, তাহলে কিন্তু মজার মজার পিঠা খাইতে পারবা। তো আমাদের কিন্তু বাংলাদেশটা পিঠাপুলির দেশ। তো সারা বছরে দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়, তালের পিঠা, মাংস পিঠা, এক এক সময় এক এক ধরনের। অলমোস্ট পিঠা ভাজা শেষ আর খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা। আর পিঠার ফুল রেসিপি কিন্তু দেওয়া হয়নি, তবে বলে দিছি আমি মুখেই, কারণ বলতেছিলাম না গরমে একদমই কাজ করা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর দেখেন পুরটা, এটা খেতে অনেক মজা, বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে তো অনেক মজা লাগবে এই পিঠাটা, যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।